নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তো প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে। তো এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে খুব সুন্দর করে আগের থেকে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। তবে বুঝতে পারবেন আমি এই পাবদা মাছের ঝোল যে বানাবো সর্ষে বাটা দিয়ে, তো এতে আমি আর কি কি মশলা ব্যবহার করছি আর কত সহজে এই রেসিপিটা রান্না করা যায়, আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো তাই বলছি, স্কিপ করে যাবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পাবদা মাছগুলোকে। পাবদা মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। তো এইভাবে মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি একটু ঝোল টাইপের বানাবো রেসিপিটা, সেই জন্য। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি এখন তুলে নেব। আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো মাছটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন সমস্ত মাছগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। তো চলুন এখন মাছের ঝোলটা রেডি করে ফেলি। এখন মাছ ভেজে নেওয়ার পরে অল্প একটু তেল রয়েছে কড়াইতে, আমি আরো অল্প একটু তেল দিয়ে দেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন জিরেটা হয়ে গেছে। এখন এই জিরের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে দিয়ে দেব আমি টমেটো। একটা টমেটোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব অল্প একটু জিরে বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরেকে শিলপাটায় বেটে নিয়েছি, জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব তেলের সঙ্গে। এখন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি অল্প করে, খুব বেশিক্ষণ কষাতে হবে না, 1-1.5 মিনিট একটু কষিয়ে নিলেই হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন দিয়েছি। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা চেরা। তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা এইভাবেই ব্যবহার করব, আর কোনো লঙ্কা ব্যবহার করব না আমি মাছের রেসিপিটাতে। তো দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। তো এখানে আমি সাদা সরিষাকে সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। খুব স্মুথ ভাবে বাটতে হবে সরিষাটাকে, যেন সরিষার যে খোসাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে ভালো করে আমি বেটে নিয়েছি শিলপাটায় সরিষাটাকে। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ সরিষাকে বেটে নিয়েছিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সরিষা বাটাও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব
ঝোলের জন্য জল, তো জিরে বাটার যে বাটিটা, সে বাটিটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু আরেকটু ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে একটু ফুটিয়ে নিই, তারপরে আমি ঝোলের জন্য আবার জল দিয়ে দেব। তো দেখুন, যে জলটা আমি দিয়েছিলাম গ্রেভিটার মধ্যে, সেটা কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, শুকিয়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো এখানে দেখুন আমি ওই সামান্য অল্প একটু তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না করছি, খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। তো এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1-1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তো জলটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একদিন এইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন ভীষণ পছন্দ করবে সবাই। তো দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এই যে দেখুন, দেখতেই কিন্তু দারুণ হয়েছে। তো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এখন একটু ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ওইভাবে রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।